শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার বৃষ্টি পরিবারদের সবাইকে জানে স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি ব্লগটা বন্ধুরা এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:45। তো মাসি আসবেন এখন কদিন। রাত্রিরে মেজে সব বাসন কুসনগুলি মেজে রেখেছি, দেখাই তোমাদের। দেখো সব মেজে উপর করে রেখে দিয়েছি। এগুলিকে এখন তুলে মুছে গুছাতে হবে। আর এদিকে তো কাঁচা করে রেখে দিয়েছি রাত্রি মেশিনে অনেকটাই, আর এখন এক গামলা কাঁচা আছে। আবার এখানেও আছে, এগুলোকে হাতে কাচবো। এই একটা কাপড় আছে, এটাকেও হাতে কাচবো। তারপর দেখো আগে যাই, এখন বাইরেটা ঝাঁটপালা দিয়ে আসি, দিয়ে এসে গুছিয়ে ভদ্রগুনি গুছিয়ে তারপর কাঁচা গুছিয়ে আগে মেলতে যাবো। কাঁচা দেওয়া হলো, নিচে কিছু গাছ হয়েছে বন্ধুরা, এইগুলোকে এখন এক গামলা কাঁচা আছে। চলো যাই ওগুলোকে গিয়ে কাছি। আগে মোটামুটি দিয়েছে প্যান্ট ট্যানগুলি কেচে শুকনো করতে দিয়ে দিলাম। কালকে ওই মেশিনে রেখেছিলাম, ওগুলিকে জল কাঁচা করলাম, আবার করে দিয়ে দিলাম। চলো নিচে তো এখন অনেক কাজ, ওইটা একটু নষ্ট করে দেবো। বন্ধুরা গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে লাগলো কাঁটা, এই কথা মনে করলে বুকে লাগে ব্যথা। দেখো এই যে আমার গোলাপ গাছগুলি একেবারে মরে গেছিলো, আমার বড় ছেলে কেটে কুটে এ করে আবার ঠিক করেছে। এই যে কুড়ি এসছে, দেখো কি সুন্দর। এটা একটু দিতে হবে, সার দিতে হবে, আর একটু মাটি দিতে হবে। চা পাতা দেবে, নাহলে গোবর দেবে। হ্যাঁ, গোলাপ গাছে গোবর দিতে হয়, গোলাপ গাছে গোবর দিলে খুব ভালো হয়। গোবর আনতে যাবো কখন, ওইখানে খাটাল আছে আমাদের এদিকে, গেলে হয়। দেখো ওই গাছগুলি, আর এই যে এই গাছগুলি এনে বসিয়েছি। এই যে এর মধ্যে একটা লজ্জাপতি গাছ ছিল, লজ্জাপতি গাছটা জানি না ঠান্ডায় না কিসে মরেই গেল গাছটা। আর এই যে এইখানে এনে বসিয়েছিলাম কী বলে গাঁদা গাছ, সেও দেখছি কিসে এরকম হয়ে গেল। এবারে গাছগুলি একটাও ভালো হয়নি। আর এটা তো লক্ষ্মী জমা, গত বছরে এনেছিল। এটা ঠিকঠাক আছে মোটামুটি। একটু খুঁচিয়ে মাটি দিতে হবে গাছের গোড়া, বুঝেছো বন্ধুরা? খুঁচিয়ে একটু গাছের গোড়া মাটি দিতে হবে, মাটি আর ওই গোবর। একটু সহযোগিতা করলে দেওয়া যায়, একা একা এত কাজ করা যায় না, সম্ভব হয় না। যা করবো একা একাই করতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, এই যে শুভ সকাল। এই শুভ সকাল মানে ও আমার জন্য আমি একটু আগে ঘুম থেকে উঠে এসে দেখো কত কাজ করে দিলাম, কত মশলাপাতি গুছিয়ে দিলাম। ঠিক আছে, কখন চলে গেছে বন্ধুরা জানতে পারবে। দেখো কত মশলাপাতি, কত কাজ করালো কাকি আমাকে দিয়ে। বাবারে বাবা, সকালবেলা ভোরের 7টায় উঠে কাজ করছি, ছাদে রেখে আসো না, এক দড়ি জামা কাপড় এসে দিয়ে নিয়ে দেওয়া হয়ে যায়। এত মশলাপাতি গোছানো কি আর মুখের কথা? হ্যাঁ, কত সকালবেলা ডেকে দেখো না, কত কৌটোকাটি বের করেছে, মশলাপাতি গোছাতে বললো, এগুলো সব গোছালাম এসে। ও আমার গো দীনবন্ধু, ও মশলাপাতি ইয়ে করলো, আর আমি আর পন্দন এতক্ষণ খেলা করলাম। কি করতো? না বন্ধুরা, মজা করছিলাম, কাকি গোছাচ্ছিল, আমি এই এক্ষুনি এলাম, এসে উঠু ঝাঁট দিয়ে করে তারপর এখানে বাসন, সব বাসন ছিল ভর্তি, এখানটা বাসনগুলি সব তুলে মুছিয়ে গুছিয়ে। এমনিতেই সবাই জানে যে আমি দেরি করে উঠি, আর কি আছে আমার লড়তে চড়তে 10 ঘন্টা। এখন সময় নেই, ঘর বাড়ি ছাদ পড়ে না, এখন বাকি ঘর পড়ে আছে, খালি সামনেটা পরিষ্কার হয়েছে, বারান্দা উঠো, আসল জায়গা তো পরিষ্কার হয়ে গেছে, ব্যাস। আবার ঘর এমনি পরিষ্কার। হ্যাঁ রেডি, এই যে আমি রেডি বন্ধুরা। আর কি বলবো, কাচাকুচি করে চান করে বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, খুব আর্জেন্ট দরকার ছিল। তো কী করবো, আসার সময় মাছ কিনে নিয়েছি, তোমাদের দেখাতেও পারিনি। এই যে কাতলা মাছ কিনে নিয়েছি, এটা দিয়ে আলু দিয়ে গাছ দিয়ে জিনিস দিয়ে ঝোল করবো, বুঝতে পেরেছো? আর হচ্ছে কী বলে, আলু দিয়ে কাতলা মাছে ডিম দিয়ে ঝোল হবে কাগজ দিয়ে। আর তোমাদের আর কিছু এখন করবো না, জানি না, ফুল চিংড়ি এনেছি, তোমাদের দেখাতেও পারলাম না, যদি পারি একটু ভাজবো।
আর নাহলে কিছুই করবো না, আমি আর ভালো লাগছে না। সকাল থেকে আজকে অনেক কাজকর্ম হয়েছে। এই হচ্ছে রান্না। আর আমুদি মাছ এনেছি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে তো তোমাদের শেয়ার করতে পারিনি গো বন্ধুরা। চলো এই যে রান্না করি, কে যাবে কি রান্না করতে এরকম। এই যে এখানে গাজর দিয়ে কাটা হয়ে গেছে, আলু। চলো রান্নাটা ঝটপট সেরে নিই, পরে আসছি।